ছেলেরা আল্লাহর দোহাই সবাই শোনো, আমার বাপ এটা সাংঘাতিক কথা, এই কথা শুনলে কলজা কাট পাউবে, শরীর নড়ে উঠবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন আয-যিনা কারজুন, করজ বুঝেননি? ঋণ, ঋণ কথা বলেন না, ঋণ দেয় যে মানুষে বোঝেন তো, হাওলাত ঋণ, করজ, এটা করজ কয় না, তার বিষয় কর্জ আর কি, কর। আচ্ছা, কর্জ দিলে শোধ করতে হয়নি, মানে আমি কর্জ যদি নেই তাহলে আমি এটা শোধ করতে বলি, শোধ করা সুন্নত, শোধ করা নফল, শোধ করলে করলাম, না করলে নাই, বাধ্যতামূলক কি করতে হয়? শোধ করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলে আয-যিনা কারজুন, জিনা ব্যভিচার, কোন নারীর সাথে অবৈধ কর্ম, এটা সরাসরি তুমি করজ নিলা। আল্লাহর কসম তিনি বলে অচিরেই তুমি তোমার নিজের ঘরের পবিত্র কাউকে নারী দিয়ে এই করজ শোধ করতে হবে। এরকম কথা শুনছে, এতটা ভয়ঙ্কর কথা শুনছেন? তোমার স্ত্রী, তোমার বোন, তোমার কন্যা, তোমার ঘরের কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে। সেদিন তুমি টের পাবা। অপেক্ষা থাকো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। আমার বাপ, এই জন্য আমি বললাম নড়ে উঠবার মতো কথা, শোধ দিতে হবে। তওবা যদি কেউ না করে, আল্লাহর কাছে যদি গুনাহ না ছাড়ে, তওবা না করে, চোখের পানি না ফেলে, তো অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। আয-যিনা কারজুন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ, আল্লাহ বলে মর্মান্তিক শাস্তি দেব দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।